তুমি যদি মনে করো যে এই কথাটা আমার আইএসএফ এর বিরুদ্ধে গেল, তুমি আইএসএফ করো বলে মনে হচ্ছে আইএসএফ এর বিরুদ্ধে গেল। তুমি যদি মনে করে টিএমসির বিরুদ্ধে গেল, তুমি টিএমসি করো বলে তোমার মনে হয়েছে তাই। তুমি মনে করে সিপিএম এর বিরুদ্ধে গেল, তুমি সিপিএম করো বলে তাই মনে হয়েছে। তুমি যে আপনার কংগ্রেস করো তাই তোমার মনে হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে গেল। তুমি নবীর মাহফিলে বসে সব জার্সি খুলে দিয়ে তুমি একদম স্বতন্ত্র ভাবে দেখো, হই হই করে লাপালি জানে যে ফুরফুরা শরীফ হয়ে গেল। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, অমুক ভাইজান জিন্দাবাদ, অমুক ভাইজান জিন্দাবাদ, অমুক হুজুর জিন্দাবাদ, তমুক হুজুর জিন্দাবাদ। আরে কোন কারণ কেউ সিপিএম এর জন্য, কংগ্রেসের জন্য, টিএমসির জন্য 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ওয়াজ করে কওমকে বাঁচাবার জন্য ময়দানে নেমেছে বলে যদি ওয়াজের বদলিতে রাজনীতি আরম্ভ করে দেয়, এটা তাদের রুচি হতে পারে। কিন্তু আমি তো বলবোই, কারণ আমি তো জমিয়ত উলামায়ে বাংলা আসামের মানুষ, আমি তো বলবোই যে ওয়াজের মাহফিলে আল্লাহ রাসূলের কথা আলোচনা। টিএমসির দড়ি, আইএসএফ এর দড়ি, সিপিএম এর দড়ি, কংগ্রেসের দড়ি, সব দড়ি ছেড়ে দিয়ে একটা দড়িকে মজবুত করে ধরো। তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, ভাই ভাই দুশ্মনী করাতে পারবে না। আমার কনসেপ্ট, আমার বক্তব্য যারা শুনতে এসেছেন পূর্বাভাস পেয়ে গেছেন নিশ্চয়ই, যে দুনিয়ার কোনো, আমি যদি কোনো প্রতিবাদ করি তবে আমার মঞ্চ থেকে করি, দুনিয়ার কোনো ঝান্ডার নিচে দাঁড়িয়ে আমি বক্তব্য দিই না। আমি সে পীরজাদা নয়, মাথার মধ্যে ঢুকিয়ে দিন। আমি সে পীরজাদা নয় যে কোনো ঝান্ডা, কোনো রাজনীতি, কোনো পলিটিক্স 2026 চিন্তা করে বক্তব্য দিতে হবে, এসব আমার কোনো ফান্ডা নেই। আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম দাদা হুজুরের হাতে তৈরি 1926 সালের সংগঠন করি। আমার দাদা হুজুর পীর কেবলার দেখানো রাস্তা অনুযায়ী যেভাবে বলতে হয়, যেভাবে করতে হয় আমরা করি, কমপ্লিট টিম। এখানে আর কোনো বিতর্ক নেই। আমার রাসূল দুনিয়ার বাদশা, পৃথিবীর জমিনে এসেছিলেন সবাই জানেন। আমি আরেকবার বলছি, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা, হে হাবিব আমি আপনাকে পাঠাইনি। ওয়ামা আরসালনাকা, তোমাকে আমি পাঠাইনি। কিসের জন্য? অন্য কোনো কিছুর জন্য পাঠাইনি, ইল্লা কেবলমাত্র পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর কাছে তোমাকে দয়ার প্রতীক হিসাবে পাঠিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর জন্য দয়ার প্রতীক হয়ে এসেছেন, খ্রিস্টানের জন্য এসেছেন, বৌদ্ধদের জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন, মুসলমানদের জন্য এক কথায় আলামিন, দোনো আলামের দুনিয়া এবং আখিরাতের জন্য দয়া করে পাঠিয়েছেন আমার রাসূল। তাই বলি perhaps the greatest leader of all times was Muhammad. আপনার লিডার পশ্চিমবঙ্গের কোন লিডার আপনার আইডল হতে পারে না। ভারতবর্ষের মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বাদশা মুসলমান আপনার মনের লিডার নয়। আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার জো বাইডেন বা বারাক ওবামাদের মতো ছিলেন না, ট্রাম্পদের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশা, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে ধনু আলমের শাহেনশাহ করেছিলেন, ও যে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো খবর হবে না, যার গুণগান সারা বিশ্ব জুড়ে, যার বদনাম কেউ করেননি। একজন স্বামীহারার ঘরে জন্ম নিয়েছিলেন, যার জন্মের 15-20 দিন, 1 মাস পর্যন্ত কানো কান পাড়ায় খবর হয়নি, 2-4 জন জানতেন। 51 পরিবারে আমার রাসূল জন্ম নিয়েছিলেন, কিন্তু যখন উনি বাস্ট করলেন তখন সারা পৃথিবীর বুকে একটা আলোড়ন পড়ে গেল, কে বা কেটাই নেই আজও পর্যন্ত। কে বা কেটা সবকিছুর বলে দেখুন, তার লাইফকে নিয়ে যারা বদনাম করতে গেছে তারাও শেষ পর্যন্ত সুনাম করেছে। সেটাকে আমার আপনার প্রাণের নেতা, প্রাণের লিডার, প্রাণের নবী, জানের জান, কলিজার কলিজা, হৃদয়ের স্পন্দন, মনের আনন্দ, স্নিগ্ধতা, তিনি হলেন আমার রাসূল। ধর্মের দোহাই দিয়ে অনেক কথা হয়, আমি শুনি মাঝে মধ্যে, মনে মনে হাসি। ये हाल तेरा चाल है, मतलब तेरा 2026 साल है। বুঝতে পারছেন না? ফেব্রুয়ারির পরে ইলেকশন ঘোষণা হবে, এখন থেকে প্রস্তুতি চলছে। জলসার মজলিসে যাও, কিছুক্ষণ আলোচনা করো, পরে ম্যানিপুলেট করতে আরম্ভ করে দাও। আই ডোন্ট লাইক অ্যাবাউট দ্যাট। ইসলামের নবীর জলসা তার মতো হবে।
কারণ আমার জলসা শুনতে সিপিএমও বসে, কংগ্রেসও বসে, টিএমসিও বসে, আর কি আইএসএফও বসে, সব দলের মানুষ বসে। কথাটা বুঝতে পারছেন কিনা? বললে স্বতন্ত্রভাবে রাসূলের কথা বলবো। আমার রাসূল দেন দুনিয়ার বাদশা বললেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনে ওয়া হাফিজিল লিসানে ওয়া মুতইমিল জুআনে ওয়া মাকসিল উরওয়ানে ওয়া মান সাল্লালা হাবিবির রহমানে। আমার নবী বললেন, 5 শ্রেণীর মানুষকে আল্লাহ দয়ার জান্নাত দান করবেন। ওই 5 প্রকারের মানুষের মধ্যে একজনের কথা বলছেন, ওয়া হাফিজিল লিসানে, যে ব্যক্তিটা নিজের জবানকে হেফাজত করতে পেরেছে, মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেয় না, যে মানুষটা মানুষের মধ্যে কথা, মানুষের বুকে কথার তীর চালায় না, এমন কথা বলে না তার কথা শুনে মানুষের জান জ্বলে যায় না। বোঝা যাচ্ছে কি বললাম? না ভাইজান আমি নামাজ পড়ি, হোয়াট এভার ইউ আর নামাজি, কি হয়েছে নামাজ পড়েন তো? ভাইজান আমি রোজা রাখি, হোয়াট এভার ইউ আর রোজাদার। ভাইজান আমি হজ করে এসেছি, হোয়াট এভার, হতে পারে আপনি হাজি, কিন্তু আপনার মুখের ভাষা শুনলে সামনের লোকটার কলিজা পর্যন্ত যে ধাক্কা মারে, এমন কথা বলে জান জ্বলে যায় একদম, না রস না কষ না কিছু না। ভাইজি খারাপ লাগছে নাকি? কোন জায়গায় সেট হয়ে গেলে চুপ করে থাকবেন, বেশি লড়বেন না, বুঝতে পেরেছেন? দাউদ যখন একবার করেছে সহ্য করে নেন, পরের বারে আর বলবেন না, যখন করে ফেলেছেন সহ্য করতে হবে। কেন বলেন তো? এই মজলিসে বহু হারাম করে বসে আছে, কোনো বক্তা এসে বলবে, বললে আগামীবারে তাকে দাওয়াত করবে না। হারাম খাওয়া খারাপ না, হারাম হজম করা, খেতে হয়, খেলে হবে না, খেয়ে হজম করাটা হচ্ছে বড় নেকি সওয়াবের কাজ। রাগ হালাল না হারাম? তো ওটা হজম করতে পারলে কি নেকি, তো নাকি গুনাহ? রাগ হজম করুন। আর আপনি উল্টো দিকে যদি মনে করেন আমি সুদ খাই, বেকার হয়ে গেল। আমি আবার ওই সেন্ট্রালের নেতা নয়, बैड तालिबान गुड तालिबान नहीं चलेगा। भाइयों बहनों मेरे देशवासियों बंधु, ये बैड टेररिस्ट गुड टेररिस्ट नहीं चलेगा। आमिर खान मुत्ताकी तालिबाনের লিডারকে রাষ্ট্রীয় মর্যাদায় ভারতবর্ষে এনে তাকে দুলাভাই হিসেবে খাতির করলো এক সপ্তাহ, মানে 1-1.5 মাস আগে। কি হলো? তো ব্যাড তালিবান গুড তালিবান কথা রাখতে পারলে না। এইরকম ভাববেন না যে আমি রাগ হারাম, যে ভালো হারাম খারাপ হারাম বলতে যে আবার খারাপ হারামকে গলায় জড়িয়ে ধরবো, তো রাগ করলে হবে না। সকলে আলহামদুলিল্লাহ বলেন যে এই মজলিসে সুদখোর আছে। কি আলহামদুলিল্লাহ হলো? বুঝতে পারছেন? আপনি রাগ করবেন না, এই মজলিসে যারা ওয়াজ শুনছে গাঁজাখোর আছে। ভাইজান এইসব কি ওয়াজ হচ্ছে? হ্যাঁ এটাই তো আসল ওয়াজ। তেলা মাথায় তেল দিয়ে পালিশ মেরে চলে যাব, ও সব আমি নেই। হয় থাকো নালে যাও। ট্রাক্টর চালানো বোঝেন? মাটির প্রথমে মই দেয় না, মই দিয়ে প্রথম সমান করে না, প্রথমে জমিকে খুঁড়ে ট্রাক্টর চালিয়ে রেডি করে লাস্টে মই দেয়। তো এখন জমি তৈরির জন্য যুবকদের আমি ট্রাক্টর চালাচ্ছি, পরে মই দেবো। তাতে আমার 100টা ভক্ত নেই, আপনারা জানেন। 100টা ভক্ত আমার নেই, আমার 10টা ভালোবাসার মানুষ আছে। ওই 100টা ভেড়ার থেকে 10টা বাঘ অনেক ভালো। ভাইজান কথা বুঝতে পারছেন না? সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছে, ওয়াজ শুনে যাচ্ছে, ওয়াজ শুনে যাচ্ছে, ওয়াজ শুনে যাচ্ছে, চায়ের দোকানে যে গিবত। মসজিদে নামাজ পড়ে বার হচ্ছে, বার হওয়ার সাথে সাথে ফের মসজিদে ঢুকেছে। ভাই এত তাড়াতাড়ি মসজিদে কেন ঢুকলি? বলে আরেকটু নামাজ পড়েলি। কিছু নামাজ পড়েলি না, ও রাস্তায় দেখে চোর পাওনাদার আসছে, এক্ষুনি তাগাদা করবে, দেখেই মসজিদে ঢুকে গেছে। আপনি বলেন কি বলছেন? হাদিস শোনেন। আমার রাসূল বলছেন, ইযা তাকাযাল ফাইওয়া দাবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তু'লিমা লিগাইরিদ দীন ওয়া তা'রাজুলু ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আসাবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আলামত 15টা বললেন আমার নবী, আমি 10টা শোনালাম।
কি বলছেন? বাবা তোমাদের মধ্যে কিয়ামত কখন এসে গেছে বুঝবে কি করে, জানবে কিয়ামত এসে গেছে? ওয়াল আমানাত মাগনামান, আমানতের মালগুলোকে গনিমতের মাল মনে করবে। আমানত মানে আমাকে 100 টাকা ধার দে, হাওলাত দে, 100 টাকা ধার দে, কবে দিবি? বলে সামনে রোববার দিয়ে দেবো। সত্যি দিবি? আল্লাহর কিরে দেবো, তুই দে। আর আমিও বলি আল্লাহর কিরে সববার হয়, খালি ওর রোববার হয় না। পাওনাদার দেখলেই সোজা মসজিদে ঢুকে যায়। চাচা আসসালামু আলাইকুম। এখন নামাজের সময় যা, মনে মনে ভাবছি কি নামাজ রে, দেখলেই খালি মসজিদে ঢুকে যায়। আমি হাদিস শোনাচ্ছি, আমাদের সমাজে হাত ভারী লোক নেই। চায়ের দোকানে 900 টাকা বাকি, অন্য দোকানে চা খাচ্ছে। মুদিখানার দোকানে 300 টাকা বাকি, অন্য দোকানে মাল নিচ্ছে। ইট কিনে বাড়ি করবে, সেখানে 12,000 টাকা বাকি, ইটালার কাছে ফের পয়সা দিয়েছে মাল দেবো বলে। সেই ইটালা পয়সা বলে তোর আগের ধার মিটা, তারপর পরে দেখা যাবে। বালিওয়ালার কাছে বাকি। এদিকে কিসের কাজ হয়? এদিকে কাজটা কিসের হয়? চাষ আর কি সেলাই কাজ, জুগাড়ের দোকান। চেন? সেলাইয়ের কাছে জুগাড়ের দোকান হয় না? যেখান থেকে সুতো কিনতে হয়, ছুঁচ কিনতে হয়, বুতাম কিনতে হয়, লেস কিনতে হয়, আছে না? ওই লেসের দোকানে যেয়ে দেখো, জুগাড়ের দোকানে যেয়ে দেখো 18,000 টাকা বাকি, অন্য দোকানে মাল নিচ্ছে। নামাজের সময় টান আল্লাহু আকবার। আর আমার যুবক ভাই তওবা করেছে, করে যে মসজিদে দাঁড়িয়েছে নামাজ পড়তে, লোক কম ছিল, ভুলবশত সামনের লাইনে দাঁড়িয়ে পড়েছে। সিনিয়র নামাজি ঢুকে যে বাঘ দেখে ফেলেছে। এটা নতুন নামাজি গেছে, ওকে দেখে বাঘ দেখে ফেলেছে। ইয়া নামাজি নিয়ত বেঁধে আর চোখে খালি দেখছে। বেরোবার সময় সালাম ফিরে বেরোবার সময় যে শোন, নামাজ পড়ছো পড়ো, কিন্তু আবার ওই ঠান্ডার দিন এসছে, শরীর গরম করার জন্য ওই পুকুরের পাড়ে বসে একদম লম্বা টান, সিগারেটের মধ্যে মশলা ভরে, শুকনো নেশা গাঁজা, আবার লম্বা করে টেনে শরীর গরম করবি না তো? সে এমন করে বলছে ওর ফের গাঁজা খেতে ইচ্ছা করছে। ভাইজান রাগ করবেন না। আরে কি আছে, ও ছেলেটা সব ছেড়ে দিয়েছে। ও ছেলেটা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন, ইযা আযনাবা, সে গুনাহ করে ফেলে। আমাদের গুনাহ হয় তো নাকি? নবী বলছেন যখন কোন মুমিন গুনাহ করে ফেলে, ভয়ভীত অবস্থায় হয়ে যায়, সে গুনাহ করে ফেলে, তার হৃদয় বাতির কাঁচেতে, তার অন্তরেতে, তার কলবেতে, দিলেতে কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি, অন্তরটা তার কালো হয়ে যেতে থাকে। হৃদয় বাতির কাঁচেতে গুনার দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার গুনার দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার গুনার দাগ পড়ে। এক পর্যায়ে তার অন্তরটা কালো সেয়া হয়ে যায়, কালচে পড়ে যায়। যখন অন্তর কালো হয়ে যায়, তখন তার গোটা শরীরটা নোংরা হয়, মানসিকতা নোংরা হয়, সোচ নোংরা হয়, ধারণা নোংরা হয়। নিজের দুঃখ করার তার টাইম থাকে না। তোমার সুখ দেখে তখন ওর বুকটা ফেটে যায়। বুঝে যাচ্ছে তো নাকি? একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, শরীরটা খারাপ, একটু টলতে টলতে যাচ্ছে, দেখেই বলছে ও বাবা, ও ক্লাস করে যাচ্ছে, মদ খেয়ে যাচ্ছে, কিরকম টলছে দেয়। আসলে ওর শরীর খারাপ হচ্ছিল, এর হৃদয় বাতি, এর ধারণাটা খারাপ হয়ে গেছে, অন্তরে কালো দাগ পড়েছে। তাই ওর নিজের সোচ অনুযায়ী বলে দিচ্ছে ওই ছেলেটি মদ খেয়েছে, আদেও সে মদ খায়নি, ওর শরীরটা খারাপ হয়ে আছে, ও তাই টলছে। কিন্তু আমার ধারণা খারাপ। মানুষকে দেখি আগে তার ভুলটা আগে বলে দেওয়া। আমাদের সমাজে দেখো, দেখতে নারী চলন ব্যাখ্যা এরকম আছে না, যে যাকে দেখতে পারে না ঠিক ঠেলে ঠুলে নিয়ে সেই গরুর রচনায় ফেলে। আছে আমাদের সমাজে, যেখানে যাই ঘটবে ঘুরে ফিরে যে সেই গরুর রচনা।
রাজনৈতিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি সারা বাংলায় কত নেতা ভুল করছে, কত নেতা খারাপ কাজ করছে, আমরা সবার কথা চিল্লে বলছি। আবার কিছু কিছু বর্তমানে নেতা দেখতে পাচ্ছি ওই ঠেলে ঠেলে কোণের দিকে কোন নেতা খারাপ করছে, যে আমার আগামী 26-এ রাস্তার কাঁটা হবে, যত দোষ নন্দ ঘোষ, ও একাই দোষী, আর কারো দোষ নেই। আরে যাদের দোষ আছে সবারটা বলুন, যাদের ভালো আছে তাদের সবারটা বলুন। কথা বুঝতে পারছেন তো? এই হচ্ছে সোচ খারাপ, মানসিকতা আমাদের গন্ডগোল হয়ে যায় সমাজে। আমার কথা খারাপ ভাবে নেবেন না, যদি খারাপ ভাবে নেন একটা গল্প শুনিয়ে দিয়ে আগে যে ভাইজান বোধহয় এই জন্য বলছি। সুলতান মাহমুদ গাজনবী নাম শুনেছেন? একজন বিখ্যাত রাজা ছিলেন, বাদশা ছিলেন, 17 বার ভারতে আক্রমণ করেছে। তখন কিন্তু এই যুগ ছিল না। সুলতান মাহমুদ গজনবীর যুগে তখন স্বাধীন ভারতবর্ষ ছিল না, কখনো ইংরেজদের শাসন ছিল, কখনো অন্য কারো শাসন ছিল। তো সুলতান মাহমুদ গজনবী যখন ভারতবর্ষের বাদশা হয়েছিলেন, রাজা হয়েছিলেন, সুলতান মাহমুদ গজনবী বড় আল্লাহর ওলি ছিলেন জানেন। উনি যে ঘরের মধ্যে শুতেন, ওই ঘরের খাটে শোয়ার সময় দেখছে পায়ের দিকে খাটের পায়ের দিকে কলমা শরীফ লেখা আছে। উনি সব সেপাইদের ডাকলেন, সুলতান মাহমুদ গজনবী সেপাইদেরকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, আমার খাটটাকে ঘুরিয়ে দাও। কেন? বলে আমার পায়ের দিকে কলমা শরীফ লেখা আছে। খাট ঘুরিয়ে দেওয়া হলো। পরের দিন দেখা যাচ্ছে চোখ ঢুল ঢুল করছে। কি ব্যাপার হুজুর, রাত্রে ঘুমাননি? বলছে আমার ঘরে আমি যখন কলমা শরীফটা দেখেছি, আমি খাটটা ঘুরিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম ঘুমিয়ে লাভ নেই, সারা রাত আল্লাহর কালমা জিকির করতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় আল্লাহ। তো সুলতান মাহমুদ গজনবী, ওনার একবার বনের মধ্যে হলো, আমি যে পানিতে থাকে হযরতে খিজর আলাইহিস সালাম, পানিতে যিনি থাকেন কে? হযরতে খিজর আলাইহিস সালাম। খিজর, আমি খিজর আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে চাই। তোমাদের মধ্যে আমার সালতানাতে, আমার রাজ্যে কে এমন আছো আমাকে খিজর আলাইহিস সালামের সঙ্গে দেখা করিয়ে দেবে বলো। হুজুর ডেকেছে, মুফতি ডেকেছে, আলেম ডেকেছে, মাওলানা ডেকেছে, মোবাল্লেগ, আমির, পীর সাহেব, হুজুরজি, বুজুর্গ মানুষ সব ডেকেছে, গ্রামবাসী, মহল্লাওয়ালা, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা সব এসেছে। বুঝতে পারছেন তো? বলছে তোমাদের মধ্যে কেউ আছো আমাকে খিজর আলাইহিস সালাম দেখাতে পারবে? সবাই মাথা হ্যাঁ। একজন ছেঁড়া কাপড় পরে, না কাপড় ঠিক আছে না কিছু ঠিক আছে, হাত তুলে দিয়ে বলছে আমি পারবো। সঙ্গে সঙ্গে বলছে ওকে সামনে আসতে দাও। তো ও পারবে, বলছে ওকে সামনে আসতে দাও। ওকে সামনে এসে বলছে তুমি আমায় খিজর আলাইহিস সালাম দেখাতে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলছে কি করতে হবে? বলছে 6 মাস ধরে আমাকে ওই যে আপনার নদীর ধারে যে আরব সাগরের কোণে যে 6 মাস ধরে আমাকে ইবাদত করতে হবে। আর এই 6 মাস আমি গরিব মানুষ, আমার বাড়িতে চুলো জ্বলে না, রান্না হয় না। এই 6 মাস ধরে আমার বাড়ির সংসার, আপনাকে, আমার বউ আছে, বাচ্চা আছে, মা আছে, আমার সংসার আপনাকে চালাতে হবে। 6 মাস ধরে রাজ দরবার থেকে। বলছে বাড়ি তোমার কত দূর? বলছে আপনার, আমার বাড়ি থেকে আপনার বাড়ি ঢিল ছোড়া দূরত্ব। আমার খাওয়া হয় না, তো আমি আপনার জন্য ব্যবস্থা করছি, আপনি যান। রাজ দরবার থেকে মুন্ডা বিটাই, খানা পিনা, মুরগা, মুসাল্লাম, বিরিয়ানি, তন্দুরি সব, বুঝতে পারছেন, সব যাচ্ছে। এ নদীর ধারে এরও খাবার যায়, এও খায় আর নামাজ পড়ে। 6 মাস পরে এসেছে, এসে বলছে যে ডেকে বলছে কই আমায় খিজর আলাইহিস সালাম দেখাও। 6 মাস হয়ে গেছে। বলছে আরো 6 মাস লাগবে। ফের 6 মাস ঠিক এইভাবে সংসার চলেছে, খানা পিনা সবকিছু হয়েছে। আবার 6 মাস পরে ডেকে নিয়ে এসছে, বলছে কই খিজর আলাইহিস সালাম দেখাও। বলছে আমি কি করে দেখাবো, আমি কোথা থেকে দেখাবো? বলছে মানে কি? তুমি বললে খিজর আলাইহিস সালাম দেখাবে। ভাইজান হ্যালো,
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? বলছে আমি খেজুর আলাইহিস সালাম দেখো 1 বছর হয়ে গেছে। বলি কি সে কি? হ্যাঁ, 1 বছর ধরে রাজ দরবারের খানা পেনা সবকিছু গেছে, আর তুমি বলছো সে কি? আমি কোথা থেকে দেখো, আমি গরিব মানুষ। তাহলে তুই নদীর ধারে যে ইবাদত করলি, তো সংসার চালালাম। বলে হুজুর শুনেন, আমি আদতে গরিব মানুষ, সংসার চলে না। আমি লাইন করছিলাম কি করে আমার সংসারটা চলবে, বউ বাচ্চা বাঁচবে, মা খেয়ে বাঁচবে। আমি ওই জন্য একটা বাহানা পেয়েছিলাম, কাজে লাগালাম। আপনি আমায় জান মেরে দিন, কোনো ব্যাপার নয়। আমার বউ বাচ্চা খেয়ে তরু তাজা হয়ে গেছে, সংসারে মালমাত্রা জমে গেছে, আমার আর টেনশন নেই, আমায় নিয়ে নিন, বাচ্চাগুলো বাঁচুক। ধোকা, এত বড় ধোকা। সমস্ত উজির, নাজির, উকিল, মন্ত্রী, মাতব্বর সব ডেকেছে, হাফেজ, কারি, মুফতি, বিচারক, কাজীউল কুজ্জাত সব ডেকেছে। বলছে একে কি শাস্তি দেয়া যায় বলুন তো, তোমরা বলো। বলছে একে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলে সে তো দেবো, কিভাবে মারবো? গলায় দড়ি দিয়ে মারবো, জবাই করে মারবো, কিভাবে মারবো? একজনকে ডেকে বলছে হুজুর শোনেন। বলে কি? বলছে ওকে জবাই করে দেন। সবাই কি বলেন? জবাই করে দেবো। সবাই মাথায় হ্যাঁ। কে বলবে ওনার উপরে কথা? একজন মানুষ ছিল ফর্সা করে, সুন্দর দেখতে, উনি আজুয়া খেজুর খাচ্ছিলেন, খাজুর। উনি হচ্ছে মন্ত্রী। জিজ্ঞাসা করছে মন্ত্রী এখন কি করব? একে জবাই করে দিতে বলছে, কি করব? বলছে ও ঠিকই বলেছে। ফের দ্বিতীয় জন বলো কে কি করতে হবে? আরেকজন বলছে হুজুর ওর পিছনে খ্যাপা কুকুর ছেড়ে দেন, পাগল কুকুর ছেড়ে দেন। সবাইকে জিজ্ঞেস করছে কি করব? ঠিক আছে, সব মাথা হ্যাঁ। এনাকে জিজ্ঞেস করছে ফর্সা লোকটাকে, কি গো কুকুর ছেড়ে দেবো? বলছে ঠিকই আছে, তাই ও ঠিক আছে। আরেকজনকে এসে বলছে কি করা দরকার? বলছে হুজুর ওকে গ্রাম থেকে নেড়া করে, গ্রাম থেকে আপনার মানে গৃহত্যাগী করে দেন, বার করে দেন গ্রাম থেকে, গলায় জুতোর মালা ঝুলিয়ে দেন। সবাইকে বলছে কি হলো? ঠিক আছে। সবাই চুপ। আপনি কি বলেন? বলছে ও ঠিকই বলেছে। হ্যাঁ, সবাই ঠিক বলেছে মানে কি? আরেকজনকে বলছে তুমি কি বলছো, তুমি বলো। আরেকজন বলছে ওর বাড়ি ঘরদোর কেড়ে নিয়ে সব দখল করে নেন, আর দখল করে নিয়ে ওকে গ্রামের মধ্যে মেরে পিটে ওকে সার্টিফিকেট মোচ লেখা লিখিয়ে গ্রাম থেকে বার করে দেন, যে আমার বাড়ি ঘরদোরে কোনো দাবি নেই, তুমি যাও। সবাই বলছে কি বলছো? চুপ। আপনি কি বলছেন? বলছে ও ঠিক বলেছে। রাজা রেগে যেয়ে বলছে গলা তো এর কাটা দরকার, যে 4 জনের কথা আর অনেক অনেক কিছু সবাই ঠিক বলেছে মানে কি? হ্যাঁ, আপনার বিচার হওয়া দরকার। এখানে আসুন। আপনি আমার মন্ত্রী, এত বছর আমার আন্ডারে কাজ করেছেন, আর আপনি বলছেন কিনা সব ঠিক বলেছে মানে কি? আমার গলা কেটে দেবেন দিন, আমার আপত্তি নেই। আমার গলা কেটে দেবেন দিন, আমার আপত্তি নেই। ওনার যিনি খুব প্রিয় সাথী, কাছের মানুষ, যে সব সময় পরামর্শ দেয়, তাকে জিজ্ঞাসা করছে নাম কিছু ছিল আব্দুল্লাহ ধরেন, আর নামের শেষে ওর ছিল কুরাইশ। কথা বুঝতে পারছেন? বলছে তুমি কি বলছো, উনি কি বলছে, ওনার কথাগুলো ঠিক আছে। বলছে ওনাকে কাছে এসে এক্সপ্লেইন করতে দিন, ওনার কথায় যুক্তি আছে। বলে কেন, কি যুক্তি? বলছে আপনি বলুন তো। তখন উনি বলছে আপনার নিজের সাথে যে কুরাইশটা আছে, যে ছেলেটি আছে, ওকে জিজ্ঞাসা করুন ও কি বলছে। ওকে জিজ্ঞাসা করতে দাঁড়িয়ে বলছে আমি আমার মত অনুযায়ী ওকে বেকসুর খালাস করে দিয়ে সারা জীবন গরিবটার বাড়িতে খাবার পাঠান, আর ওর কাছে আপনি মাপ চান, কারণ ঢিল ছোঁড়া দূরত্বে আপনার বাড়ি, আর তার বাড়ি খাওয়া হয়নি। আজকে আপনি তাকে কিভাবে মারবেন, মারার স্টাইল সবাইকে জিজ্ঞাসা করছেন। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে ওকে আপনি মাফ করেন, আর সারা জীবনের রেশন ফ্রি করে দেন। এই মানুষটা হাসতে হাসতে বলছে এও ঠিক বলেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এখানে আসুন তো, জল্লাদের গলা কাটবেন। দাঁড়ান, আমার গলা কাটবেন, গলা যাবে থাকবে, কোনো ফারাক পড়ে না, কিন্তু আপনার চোখটা আমি খুলিয়ে দিই। যে ছেলেটি বলেছিল গলা কেটে মারা দরকার, ওকে একটু ডাকুন তো।
এই তুমি এত শাস্তি থাকতে ফাঁসি দেওয়া শাস্তি আছে, শুলে চড়ানো আছে, তুমি গলা কাটার কথাই বললে কেন? তুমি কি করো? বলছে আমার খাসি কাটা জবাই দোকান আছে। বলছে ওই দেখেন ও দিন রাত জবাই করে, তাই ওর মাথায় জবাই করা এসেছে। আচ্ছা, যে মানুষটা বললো কুকুর ছেড়ে দিন, ওকে ডাকুন তো। এই তুমি কি করো? বলছে মহারাজ আমি তো আপনার দরবারের কুকুরগুলোকে ট্রেনিং দিই, আপনার শিকারী কুকুরকে ট্রেনিং দিই। ওই দেখুন ও যা করে, ও কুকুর ছাড়ার কথা বলেছে, ও কুকুরেরই কাজ করে। আচ্ছা, যে বললো গ্রাম থেকে তাড়িয়ে দাও, ওকে ডাকুন তো। এই তুমি কি করো? একজন বলছে হুজুর আপনার আড়ালে একে দায়িত্ব দেন যেগুলো, ও কি করে মানুষজনের হক টক ঠিক মতো আদায় করে না, লাস্টে বদনাম দিয়ে গ্রাম থেকে বার করে দেয়। ওই দেখুন ও গ্রাম থেকে বার করে দিতে পারছে। তোমার কি ব্যাপার? বলছে হুজুর ও হচ্ছে পাশের সাম্রাজ্যের মোড়ল করেছিলেন ওকে, আর ওকে এখান থেকে চাল ধান যাবতীয় যা কিছু ঘর বাড়ি যা গরিবদের দান করতে দেন, মাল সব ঝেড়ে দেয়, দিয়ে সেই গরিবদের কাছে মোশরেকালীকে ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়। আর ওই জন্য বলেছে হুজুর ওর মোশরেকালীকে দেশ থেকে তাড়া। আর এ কেন ঠিক বললো? বলছে ওর বংশটা জিজ্ঞাসা করুন তো। সঙ্গে সঙ্গে বলছে আমার বংশ হচ্ছে কুরাইশ। সুলতান মাহমুদ গজনবী নামলেন, তার হাতে চুমু দিয়ে বললেন যে আপনি আজ আমার চোখ খুলিয়ে দিয়েছেন, গরিব আমার পাশে থাকবে আর আমি তাকে শাস্তি দেবো, তার খাওয়া হবে না। আমি খিজরি আলাইহিস সালাম দেখতে চাই না, আমি আপনার কথা মেনে ওর খেদমত করতে চাই। জানাব আপনি ঠিক বলেছেন। তখন কুরাইশ বলছে উনিকে জিজ্ঞাসা করুন তো। চুপ করে গেছে। তখন কুরাইশ বলছে গত রাত্রি আপনার চোখ খোলাবার জন্য আমি খিজরি আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছিলাম, আর চেহারাটা এটাই ছিল। বলুন না সুবহানাল্লাহ। এই মানুষটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। এখন আমার বক্তব্য যদি আপনি মনে করেন হুজুর বোধহয় টিএমসির বিরুদ্ধে বলছে, তার মানে তুমি টিএমসি করো তাই। হুজুর বোধহয় আইএসএফ এর বিরুদ্ধে বলছে, তুমি মাল আইএসএফ করো তাই। হুজুর বোধহয় সিপিএম এর বিরুদ্ধে বলছি, তুমি সিপিএম করো তাই। তুমি যদি মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ভালোবাসতে আর প্রকৃত আল্লাহ রসুলের পথে চলতে, তাহলে তুমি কোনো পার্টির চোখে আমার কথা বিচার করবে না। আশা রাখি সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে রেখে দেবে, যে যা করে তার মাথায় আগে সেটাই আসে। তো আমি এখন যে কথাগুলো বলছি, আমি মুজাদ্দেদ জামানের সৈনিক হিসাবে তার সিলসিলার খাতিরে বলছি। তুমি যদি মনে করো যে এই কথাটা আমার আইএসএফ এর বিরুদ্ধে গেল, তুমি আইএসএফ করো বলে মনে হচ্ছে আইএসএফ এর বিরুদ্ধে গেল। তুমি যদি মনে করে টিএমসির বিরুদ্ধে গেল, তুমি টিএমসি করো বলে তোমার মনে হয়েছে তাই। তুমি মনে করে সিপিএম এর বিরুদ্ধে গেল, তুমি সিপিএম করো বলে তাই মনে হয়েছে। তুমি যে আপনার কংগ্রেস করো তাই তোমার মনে হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে গেল। তুমি নবীর মাহফিলে বসে সব জার্সি খুলে দিয়ে তুমি একদম স্বতন্ত্র ভাবে দেখো, তোমার মনে হবে আল্লাহ রসুলের জন্য ভাইজান ঠিক কথাই বলেছে। কি ভাইজি কথা আমার বুঝতে পারছেন তো নাকি? এখন তো নতুন ভক্তর আবির্ভাব ঘটেছে। হই হই করে লাপালি জানে যে ফুরফুরা শরীফ হয়ে গেল। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, অমুক ভাইজান জিন্দাবাদ, অমুক ভাইজান জিন্দাবাদ, অমুক হুজুর জিন্দাবাদ, তমুক হুজুর জিন্দাবাদ। আরে কোন হুজুর পিছে বল পড়তো না যদি দাদা হুজুর মাথার উপর না থাকতো। কথাগুলো খুব খারাপ কথা। আজ তুমি আন্দোলন শিখতে পারতে না যদি জমিয়ত উলামায়ে বাংলা আসামের মধ্যে দিয়ে দাদা হুজুর আন্দোলন করা কাকে বলতে বলে শিখিয়ে না দিতেন। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা মানুষ ছিলেন তিনি। অতএব যারা আমার বক্তব্য শুনবেন মাথা থেকে বার করে দিন, আমি আল্লাহ রসুলের খাতিরে বলছি। এই ধাঁচায় এই ডায়ামিটারে ফেলে বিচার করে দেখবে, যেটা মিলবে সেটা নেবেন নিশ্চয়ই। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আর আমি তো বলবোই, কারণ কেউ সিপিএম এর জন্য, কংগ্রেসের জন্য, টিএমসির জন্য 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ওয়াজ করে কওমকে বাঁচাবার জন্য ময়দানে নেমেছে বলে যদি ওয়াজের বদলিতে রাজনীতি আরম্ভ করে দেয়, এটা তাদের রুচি হতে পারে। কিন্তু আমি তো বলবোই, কারণ আমি তো জমিয়ত উলামায়ে বাংলা আসামের মানুষ, আমি তো বলবোই যে ওয়াজের মাহফিলে আল্লাহ রসুলের কথা আলোচনা। আমার কথা বুঝতে পারছেন? মগজে ঢুকিয়ে নেন ভালো করে।